How many arrange can be formed with the letter of Bangladesh? বাংলাদেশ শব্দটিকে কতভাবে বিন্যাস বা সাজানো যায়? How many of them vowels placed in odd places? তার কতগুলাতে ভাওয়েলগুলা বিজোড় স্থানে থাকবে? বাংলাদেশ শব্দটিকে কতভাবে সাজানো যায় এবং তার কতগুলা শব্দতে ভাওয়েলগুলা বিজোড় স্থানে থাকবে? আমাকে এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলাদেশ শব্দটিতে শুধুমাত্র এ আছে আমাদের দুটি, এর মধ্যে টোটাল হচ্ছে 10টি। আমরা যদি পারমুটেশন বের করি, নাম্বার অফ পারমুটেশন হবে টোটাল 10টি ছিল 10 ফ্যাক্টর উপরে, রিপিট ছিল দুটি 2 ফ্যাক্টর নিচে। আমি যদি ক্যালকুলেটর ইউজ করি যে আনসারটি আসে, আমাকে পারমুটেশন করলে এই প্রশ্নটি চলে আসে। আমার এটা প্রথম প্রশ্নের উত্তর। আমাকে তারপরে আরেকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে ভাওয়েল প্লেসড ইন অড প্লেসেস, ভাওয়েলগুলা বিজোড় স্থানে থাকবে। ভাওয়েলগুলা বিজোড় স্থানে যদি থাকে, আমাকে টোটাল বাংলাদেশ শব্দটির বিজোড় স্থানগুলা নির্দেশ করতে হবে। আমি যদি পুরো শব্দটা এখানে একটু লিখি, আমাকে বিজোড় স্থান খুঁজে বের করতে হবে। টোটাল বিজোড় স্থান কয়টি? 1 হচ্ছে বিজোড়, 3 হচ্ছে বিজোড় সংখ্যাগুলা, দেন 5 হচ্ছে বিজোড়, 7 হচ্ছে বিজোড়, টোটাল 1 3 5 7 9 এই অবস্থানগুলা, এই লোকেশনগুলাকে বলা হচ্ছে অড প্লেসেস। দেন আমাকে লিখতে হবে টোটাল ভাওয়েলস কয়টি ছিল? এ এ ই। টোটাল ভাওয়েল ছিল 3টি। অড প্লেস ভাওয়েল হচ্ছে টোটাল আমার 3টি, অড প্লেস হচ্ছে আমার 5টি। আমার নাম্বার অফ পারমুটেশন হবে, এখানে আমাকে একটি ফর্মুলা ইউজ করতে হবে, এন পি আর এর ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, ডিভাইডেড করতে হবে আমাকে। যদি ভাওয়েলগুলোর মধ্যে কোনো রিপিট থাকে, আমার রিপিট ছিল, ভাওয়েল ছিল দুটি একরকম 2 ফ্যাক্টর, আমার এন এর মান হচ্ছে টোটাল প্লেস ছিল 5টি, এটা হচ্ছে আমার এন এর মান, পি এবং ভাওয়েল যেটি এটা হচ্ছে আমার আর এর মান, আর নিচে 2 ফ্যাক্টর। এবার ক্যালকুলেটর ইউজ করলে আনসার চলে আসবে। আমাদের প্রশ্ন ছিল বাংলাদেশ শব্দটিতে যে ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলি বিজোড় স্থানে থাকবে। তো ভাওয়েল কয়টি আমি গুনে নিলাম, টোটাল ভাওয়েল হচ্ছে 3টি। আমি বিজোড় স্থান গুনে নিলাম, বিজোড় স্থান পজিশন আছে কয়টি? 5টি। তো আমার এখানে আনসারটা হবে টোটাল প্লেস হচ্ছে এন এর মান, আর ভাওয়েল যারা যাবে ওইখানে ওরা হচ্ছে আর এর মান। তাহলে টোটাল জায়গাটা হচ্ছে এন এর মান হচ্ছে 5 আর আর এর মান হচ্ছে 3। রিপিটেড থাকলে ডিভাইড করতে হবে। তো আমাদের ভাওয়েল ছিল 3টি, এর মধ্যে এ 2টি, এটা আমার রিপিট হচ্ছে। যদি আমার 2টি এ না থাকে তাহলে 2 দিয়ে ডিভাইড অংশটা লাগবে না, শুধু এন পি আর বসাইলেই হবে। এন হচ্ছে 5, পি হচ্ছে আমার পারমুটেশন, ক্যালকুলেটরের বাটন আছে পারমুটেশনের, আর ভাওয়েলস হচ্ছে 3। তো এন পি আর বাটনটা ইউজ করলে ডিভাইড 2 দিলে আনসারটা চলে আসবে। আমরা এই অংশটার আনসারটা কিভাবে বের করব? ক্যালকুলেটরের প্রথম চাপবো 5, তারপরে শিফট দিয়ে আমাদের এনপিআর একটা বাটন আছে, এনপিআর। কারো হচ্ছে ভাগের মধ্যে, কারো ক্যালকুলেটর হচ্ছে গুণের মধ্যে, এই অংশটা থাকবে। কারো ভাগের মধ্যে, কারো হচ্ছে গুণের মধ্যে এনপিআর লেখা আছে। তো আমাকে প্রথমে 5 চাপতে হবে, তারপরে শিফট চেপে ভাগ চাপলে এনপিআর চলে আসবে, অথবা গুণ থাকলে গুণ চাপলে এনপিআর চলে আসবে। তো আমরা যদি চাপবো 5 শিফট এনপিআর, পি চাপে 3 ছাপবো, দেন ডিভাইড করব 2 ফ্যাক্টর দিয়ে, আমার আনসার চলে আসে 30। এইটাকে আমরা বলতে পারি স্টেপ 1। এটা আমার একটি স্টেপ হয়েছে। ঠিক এরকম 2টি স্টেপ কমপ্লিট করলে আমাদের অড অর ইভেনের কাজগুলো সমাধান করা সম্ভব। অড অর ইভেনের কাজগুলি 2টি স্টেপে সমাধান করতে হয়। প্রথম স্টেপ আমি কমপ্লিট করেছি, আমার সেকেন্ড স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, আমার প্রশ্নে বলা ছিল ভাওয়েলস অড প্লেসেস, তো ভাওয়েল ছাড়া বাকি কনসোনেন্টগুলো আমাকে এখানে লিখতে হবে। তো কনসোনেন্ট কে কে ছিল আমি যদি একটু বসাই, কনসোনেন্ট ছিল ভাওয়েলগুলো বাদ দিলে, আমি যদি ভাওয়েলগুলো বাদ দিয়ে দিই দেন আমার কনসোনেন্টগুলো থাকে। তো এখানে আমাকে দেখতে হবে রিপিট আছে কিনা। এখানে
এখানে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টি। ভাওয়েলগুলি বাদ দেওয়ার পর যে আইটেমগুলো বাকি থাকবে সেগুলো আমাকে লিখতে হবে। তো ভাওয়েলগুলো বাদ দেওয়ার পর কনসোনেন্ট থাকে, কনসোনেন্টগুলো আমি এখানে লিখে নিলাম। তো কনসোনেন্ট টোটাল আছে 7টি, যদি রিপিট থাকতো আমরা রিপিট নিয়ে আসতাম। নাম্বার অফ পারমুটেশন বের করতে হবে। নাম্বার অফ পারমুটেশন হবে 7 ফ্যাক্টর, যেহেতু রিপিট নাই ভাগ করতে হবে না, 7 ফ্যাক্টর। 7 ফ্যাক্টরের আনসার আসে 5040। তাহলে আমার কাছে টোটালি আনসার আসছে দুটি। একটা হচ্ছে প্রথম স্টেপের একটি আনসার ছিল আমার কাছে 30, দেন দ্বিতীয় স্টেপের আমার কাছে একটা আনসার আসছে 5040। আমার এই প্রশ্নের টোটাল আনসার হবে, এই দুইটি আইটেম যদি আমি গুণ করি ওইটাকে বলা হয় টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। সুতরাং টোটাল পারমুটেশন আমার প্রথম আনসার এবং দ্বিতীয় আনসার গুণ করতে হবে। বাংলাদেশ শব্দটিকে কতভাবে সাজানো যায়? বাংলাদেশ শব্দটিতে ছিল দুটি, টোটাল ছিল 10টি। নাম্বার অফ পারমুটেশন হবে 10 ফ্যাক্টর উপরে 2 ফ্যাক্টর নিচে, দেন আনসার করলে আমার যা আসে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল হাউ মেনি অফ দ্যাম ভাওয়েলস প্লেসড ইন অড প্লেসেস। যখনই আমাকে অড অর ইভেন প্লেস বলবে আমাকে দুটি স্টেপে অঙ্কটা সমাধান করতে হবে। প্রথম স্টেপে ভাওয়েল যেহেতু অড প্লেসে যাবে আমাকে ভাওয়েলগুলো গুনে নিতে হবে এবং অড প্লেস গুনে নিতে হবে। অড প্লেস গুনে নেওয়ার ওয়ে হচ্ছে আমাকে পুরো শব্দটা লিখতে হবে এবং বিজোড় সংখ্যাগুলো মার্কিং করতে হবে। ভাওয়েল ছিল পুরো প্রশ্নের 3টি অ্যান্ড অড প্লেস ছিল 5টি। দেন আমার আনসার হচ্ছে নাম্বার অফ পারমুটেশন NPR। এন হচ্ছে প্লেস আর ভাওয়েল হচ্ছে আর। দেন ডিভাইড হবে, যদি ভাওয়েল এখানে রিপিট থাকে ডিভাইড হবে, রিপিট না থাকলে ডিভাইডটা হবে না। ক্যালকুলেটর ব্যবহার করলে আনসার চলে আসে 30। স্টেপ 2, ভাওয়েল যেহেতু অড প্লেসে যাবে ভাওয়েল ছাড়া বাকি আইটেমগুলোকে লিখতে হবে স্টেপ 2তে। স্টেপ 2 বাকি অপশন, টোটাল ছিল 7টি, আমরা বের করবো নাম্বার অফ পারমুটেশন। তবে হ্যাঁ, এইখানে যদি কোনো রিপিট থাকে দেন 7 ফ্যাক্টরকে ডিভাইড করতে হবে। এখানে যদি কোনো রিপিট থাকে দেন 7 ফ্যাক্টরকে ডিভাইড করতে হবে। এই প্রথম স্টেপের আনসার দ্বিতীয় স্টেপের আনসার দুটি যদি আমি মাল্টিপল করি, গুণ করে নিই, দেন আমার চলে আসবে টোটাল পারমুটেশন। এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর, এই হচ্ছে আমার মূলত প্রশ্নের উত্তর।